নমস্কার, অসীমার ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই। চলুন, এটা পঞ্চমীর দিনই ছেলে তো গান প্রোগ্রাম করে এলো, ওর বাবা নিয়ে এলো, তারপরে আমিও পার্লার থেকে চলে এসেছি। আর মেয়ে গেছে ওর বন্ধুদের সঙ্গে, বন্ধুদের নয়, একটা বন্ধুর সঙ্গে তার মা বাবার সঙ্গে একটু কলকাতার বাইরে ঠাকুর দেখতে। তো আমাদের সঙ্গে নেই, তো এমনিতেই ওর বাবা বলছিল যে কয়েকদিন ধরে যে চলো একটু ঠাকুর দেখে আসি, কিন্তু পার্লারে ভিড় আছে, কি করে ঠাকুর দেখতে যাব। তা আজকে একটু তাড়াতাড়ি কাজ ফাজ সেরে, এই যে দেখুন রাত্রিও হয়েছে, আর এখানে তো রাত্রি করেই বেরোয়, তো বললো চলো গাড়ি নিয়ে যতটা কাছাকাছি দেখা যায় দেখে আসবো। এই যে দেখুন রাস্তাঘাট একদম লোকজন নেই, অনেক রাত্রি হয়েছে। তো আমি বললাম চলো, আবার হয়তো কাল থেকে যেতে পারবো কিনা ঠিক নেই, যেতে হয়তো পারবো, অনেক লেট হবে। আর পুরো শহরটা পুজোর সময় একদম জগমগিয়ে ওঠে, খুব ভালো লাগে। এই পুজোর কয়েকটা দিন মানে পুজো আসছে 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 মানুষ অপেক্ষায় থাকে, তারপরে চলে যাওয়ার পরে খুব মন খারাপ হয় সবার, কারণ এই এত আলো লাইট, মানুষের উচ্ছ্বাস আনন্দ সব কিছু মানুষ খুব মিস করে। তো বলে ছেলে আমি আর আমার হাজব্যান্ড করে বেরিয়ে পড়েছি পঞ্চমীর ঠাকুর দেখার উদ্দেশ্যে। তো একটা প্যান্ডেলের কাছাকাছি চলে এসেছে, আর এই যে এইখানটায় আমার ছেলে আজকে গান করে গেল সন্ধেবেলায়, আর এখনও প্রোগ্রাম হচ্ছে রাস্তার উপরে। ওর যে আমার আগের ভিডিওটায় দেখালাম, ওর দাদার সঙ্গে এসেছিল। এই যে দেখুন বিল্ডিংগুলো সব সাজিয়েছে, খুব ভালো লাগছে। তো চলুন, ওটা তো একটু গাড়ির মধ্যে থেকেই দেখেছি, এখানে নেমে দেখতে হবে। এখানে ওই পটচিত্র করেছে, আর সব প্যান্ডেলে তো মাইক বাজছে, তো কপিরাইট চলে আসবে, মাইকে গান হচ্ছে, তো সেই জন্য ভয়েস দিলাম। এই যে মানে পুরোনো দিনের ঐতিহ্যগুলোকেই তুলে তুলে ধরেছে, যে কুলোর মধ্যে ডিজাইন পটচিত্রর মতো সব মানে আঁকা। আর প্যান্ডেলটা ভীষণ বড়, ভীষণ মানে দেখতে দেখতে শেষই হচ্ছে না, আর এত সুন্দর করে সাজিয়েছে। এই যে দেখুন সব বাঁশ বেত এইসবের কাজ, আর এই যে ঝাড়বাতিগুলো দেখছেন, এগুলো সব ঝুড়ি দিয়ে বানানো। এই যে দেখুন ওপরে ঝুড়ি নিচে ঝুড়ি দিয়ে বানানো। এই যে দেখুন পটের মধ্যে সব ডিজাইন করেছে, খুব সুন্দর লাগছে দেখতে। এখানেই শেষ না, ঠাকুর এখনও অনেক দূরে আছে। তো এই ঐতিহ্যকে বজায় রেখে এখানে আবার কিছু জিনিসপত্র, এই যে দেখুন কাঠের বাঁশের জিনিসপত্র বিক্রি করতে বসেছি। যে ট্রেগুলো সব কাঠের, কেটলিগুলোও সব কাঠের বানানো। তো ভালো লাগছে, কিন্তু আমরা ঠাকুর দেখতে যাব, কেনাকাটা আর করা হবে না। আর এখানটায় ঠাকুর দর্শনের মেন গেট, এখানে একটা মা লক্ষ্মীর ছবি দেওয়া আছে, আর পুরোটা ওই কুলো দিয়ে খুব সুন্দর করে ডেকোরেট করেছে, খুব ভালো লাগছে। মানে প্রথম প্যান্ডেলে ঠাকুর দেখতে এসেই মনটা একদম ভরে গেল। মেয়ের কথা মনে পড়ছে যে ও এইগুলো একবার দেখে নিচ্ছি, আর তো আর আসবো না, তো এইগুলো মিস করছে। তো যাই হোক, ও অনেক দূরে দূরে যাবে, তো এর থেকে হয়তো আরও ভালো ঠাকুর দেখবে। অ্যাকচুয়ালি আমাদেরই সঙ্গে যায়, কিন্তু যেহেতু আমি এবছর পার্লার করেছি, তা আমি তো বেশি দূরে কোথাও বেরোতে আমাকে সেই সপ্তমী অষ্টমী নবমী এইসবে হবে, তার আগে হবে না। তো বন্ধু বলেছিল যে আমরা যাব, তুই যাবি? তো আমি বলেছিলাম আচ্ছা যাস, ঘুরে আসিস। আর এখানে দেখুন প্রথমেই মায়ের মূর্তি পুরো সাদার উপরে মানে করেছে, গয়নাগাঠি শাড়ি সব কিছু সাদা, অস্ত্র তো দেয়নি, পঞ্চমী ষষ্ঠীতে দেবে। চলুন, ওটা ছেড়ে আর একটা প্যান্ডেলে চলে এসেছি, কাছে নয় অনেকটা দূরে। এটা হচ্ছে সেই বুদ্ধ টেম্পল লাগছে, কিন্তু উড়িষ্যায় এরকম অশোক মন্দির বা অশোক স্তম্ভের কি বলা যায়, বুদ্ধ টেম্পলই বানিয়েছে। আর এইখানটায় দেখুন খুব সুন্দর ডেকোরেট করেছে, যতটা সিঁড়ি দিয়ে উপরে যেতে হবে আবার ততটাই সিঁড়ি বেয়ে নিচে নামতে হবে। তো এটাও খুব ভালো করেছে, অনেকটা উঁচুতে, মানে যেরকম সেম পুরীতে আছে সেরকমই, কারণ ওখানেও এরকমই সিঁড়ি উঁচুতে আছে, গিয়েছিলাম দেখেছি। আর খুব অ্যাট্রাকটিভ লাগছে, ভালোই লাগছে দেখতে।
আর পুরোটা খুব সুন্দর একদম এই গাছ দিয়ে সাইডগুলো সাজিয়েছে। এই যে দেখুন নিচটা পুরোটা নেমে তারপরে ঠাকুরের দর্শন হবে। কেউ যে ভাববে রাস্তা দিয়ে যাব শুধু প্যান্ডেলটাই দেখতে পাবে, ঠাকুর আর দেখতে পাবে না। আর এইগুলো এখন প্রচুর প্যান্ডেলে সব মানে ডেকোরেশনে করেছে। আর এই যে দেখুন এখানে সব বুদ্ধদেবের বড় বড় সব ছবি লাগিয়েছে, খুব ভালো লাগছে। আর এখানে মায়ের মুখটাও খুব সুন্দর, ছোট্টর ওপরে খুব ভালো লাগছে। এক মেরে ঠাকুর, মানে আলাদা আলাদা না, খুবই সুন্দর লাগছে। আর এখনকার দুর্গা সেভাবে নয় যে মহিষাসুরের দিকে তাকিয়ে থাকবে একটা কি বলা যায় এর চোখে, সেই ভাবটা আর নেই। আর এই যে পুরো শহরে শুধু লাইট আর ব্যানার। চলুন আর একটা প্যান্ডেলে চলে এসেছে, এখানে ব্যবসায়ী সমিতি। ওই যে দেখুন লোকটা মাথায় হাত দিয়ে বসেছে, এখনকার ব্যবসার যা হাল। আর আমি দূর থেকে বলছি কি চোখ মানে চোখের মতো, আমি বললাম কি বিগ বসের চোখ বানিয়েছে। তো খুব সুন্দর করে এক সাইড দিয়ে যে সিঁড়ি দিয়ে উঠে যাচ্ছে ওই, আর ওই দেখুন চোখটা, আর ভেতরে প্যান্ডেল। আর এখানে ওই জানালার মতো একটা দিয়েছে ফটো ফ্রেমের মতো। আর এখানে দেখুন ওই যে হাতে বাঁধা লাইলন সুতো হয় সেইগুলোকে কেটে কেটে ডেকোরেট করেছে। লাইট দিয়েছে তো তাই বোঝা যাচ্ছে না। আর এখানে একটা জিনিস ইউনিক লাগলো, খুব সুন্দর, এই যে হাতের ছবি বা এমনি এই স্ট্যাচুটা খুব ইউনিক লাগলো, যে ওনার ওই বুকের ভেতরে হোল করে আছে আর মনে হচ্ছে যেন আত্মাটা বেরিয়ে চলে যাচ্ছে এরকম। বাকি জানি না, আমার তো এটা মনে হলো তাই আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। কিন্তু এতে কিছু লেখাও ছিল না, আর বাকি আমি কিছু জানিও না। আর এখানে মায়ের মূর্তিটা একদম ছোট্ট, খুব সুন্দর বানিয়েছে, খুব সুন্দর। এই যে দেখুন। আর এখন মহিষাসুর এই যে সামনে বসে আছে। এখন আর সেই মা দুর্গার মুখে চোখে সেই ভয়ানক যে ভয়ঙ্কর একটা রূপ সেটা দেখা যায় না। আর এখানেও ডেকোরেটটা খুব সুন্দর করেছে। আর এইগুলো দেখুন, এই যে গ্লাস, প্লাস্টিক গ্লাস যে জল খাওয়া, সেই গ্লাস দিয়ে অনেক ঠাকুর দেখেছি, কিন্তু পুরোটা তো দেওয়া সম্ভব নয়, কিছু কিছু দিচ্ছি, বাকিগুলো আবার পরে শেয়ার করব। ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন। কালী পুজো দুর্গা পুজো সব চলে গেছে, এখন আমি দুর্গা পুজোর ভিডিও দিচ্ছি। তো কিছু করার নেই, যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন। যারা নতুন হবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই যে বলতে বলতে আবার একটা প্যান্ডেলে চলে এসেছি। এই যে গুহার মতো গাছপালা সব আছে। আর এই রিংগুলো হচ্ছে সাইকেলের রিং কালার করে বানিয়েছে। আর পাত মানে ওই কি বলা যায় অ্যালুমিনিয়ামের। আর এখন দেখেছি প্যান্ডেল আর ছোটোখাটো হয় না, বিশাল বড় বড়, মানে 2-3টে করে তার পার্ট থাকে। মানুষ কত দেখবে এই পুরোনো দিনের রেডিও। আর এখানে সব থেকে খুব ভালো লেগেছে এই যে মাটা বানিয়েছে যেন মনে হচ্ছে জলের ভেতরে মা, এরকম খুব সুন্দর করে বানিয়েছে এখানে। তো শেষই হচ্ছে না, কোনটা দেখবো আর কোনটা দেখবো না এরকম মনে হচ্ছে। এই যে দেখুন এইখানে আবার ঝাড়বাতির মতো সব ছোট ছোট ফ্যান, পাকা ঘড়ি এইসব দিয়েছে। আর এখানে এই যে বড় বড় হাঁড়ি, মাটির কলসি এইসব দিয়ে ডেকোরেট করেছে। আর এখানের মাটাও খুব সুন্দর। আর এখানে আবার অ্যাকুয়ারিয়াম আছে, এই যে নিচে দেখুন অ্যাকুয়ারিয়াম রেখেছে, তা ওটাও একটুখানি তুললাম। ছোট ছোট বাচ্চারা খুব আকৃষ্ট হবে। আর এই যে দেখুন এগুলো দেখে চিনতে পাচ্ছেন, সেই মাছ ধরা পোলো বলে, আমাদের এখানে তো বলে পোলো, এখানে কি বলে জানি না, সেগুলো দিয়েও ডেকোরেট করেছে। আর এই যে মাটির কলসি, সেগুলোকে কালারিং করে খুব সুন্দর করে ডেকোরেট করেছে। তো পুরনো ঐতিহ্য নিয়েই নতুন নতুন জিনিস বানানো, এগুলোও মানুষকে মানে ভাবিয়ে তোলে। তো যাই হোক, ভিডিওটা এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করবেন।
আগে আরও প্যান্ডেল দেখেছি, সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। সবাই ভালো থাকবেন। এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর বললাম তো, যারা নতুন হবেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, তাহলে আমি যে ভিডিওগুলো ছাড়ছি সেগুলো